এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের সার। এই বাক্য, ঠাকুরের কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিংবা প্রেমেশ মহারাজের যে কথাটা, ওই যে চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এইটাই হচ্ছে বেদান্ত বাক্যের অর্থ। সে একটা কথায় তো ঠাকুর বললেন, ঠাকুরটাকে বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। জীব ব্রহ্ম এই কথাও বললেন না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। মানে শ্রীরামকৃষ্ণ এইটুকু বলে চুপ করে রইলেন, এটাকেও স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন। তার মানে এরপরে আর কিছু বলার নেই। এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ঠাকুর বহুবার কথামৃততে বলেছেন ভগবানই বস্তু আর সব অবস্তু। এটা path of mystic experience, যোগ মার্গ। The difference is, আগেরটা ভক্তি মার্গটা বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয়। যোগ মার্গে বলা হয় the approach is one of experience. এটা স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন, প্রথমেই জোর দিলেন এইটার উপরে, ধ্যানের উপরে। তার প্রথম বই সেখানে, ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি যেখান থেকে আমি এসেছি, সেখানেই পাবলিকেশন ফার্স্ট রাজযোগ, রাজযোগ। উনি ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্রস উইথ হিজ ওন কমেন্টারি। দেখুন ওখানে উনি স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। বলছেন রিলিজিয়ন ইজ নট সামথিং জাস্ট ফর বিলিফ, ইট ইজ ফর রিয়েলাইজেশন। ইগনোরেন্স টু নলেজ কিভাবে জানা যাওয়া যায়, কোন গাড়িতে বসে যাব, ফ্রম ইগনোরেন্স টু নলেজ। Only one vehicle will take us from ignorance to knowledge. অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে, একটাই উপায় আছে, সেটা হচ্ছে এনকোয়ারি, বিচার। সাধারণত যখনই আমরা জ্ঞান চাই যে কোনো ব্যাপারে, ট্রেনটা কখন ছাড়বে, এই এনকোয়ারি। গুগলকে জিজ্ঞেস করি আমরা, যে কোনো প্রশ্ন আমাদের আজকাল গুগল বলে দেয়। সেটা কি, আমাদের প্রশ্নটা হচ্ছে এনকোয়ারি। অ্যান্ড হোয়াট উইল গুগল গিভ আস? দ্য অ্যান্সার, নলেজ। জ্ঞান, অজ্ঞান থেকে জ্ঞানে যেতে গেলে বিচার চাই। আর বিচারটা কাজ করবে কারণ কি, যে বস্তুটা আমরা খুঁজছি সেটা এখানেই আছে, এখনই আছে, আর আপনি সেটা। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্স, সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি? আর এটাকে জানলে আমি কি করে, আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্মজ্ঞান কি করে হয়ে যাবে, এটা মানে বুঝলে। এটাই আজকের সাবজেক্ট। বিফোর উই ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস, এই দেখুন মহাবাক্য অর্থ বিচার, এইটাই কিন্তু দিস ইজ দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি, এটা যদি আপনি ট্র্যাডিশনাল পণ্ডিতি মেথডে পড়তে যান, ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে, সে কিন্তু এইটাই শেখাবে, মহাবাক্য অর্থ বিচার, বিস্তৃতভাবে এটা অ্যানালিসিস। এই নিয়ে বহু গ্রন্থ আছে, প্রাচীন বেদান্তের গ্রন্থ। তো বিফোর উই গো ইনটু দিস, এর ভেতরে আমরা ডুব দেবো আজকে। লেট আস টেক আ লিটল বিট অফ দ্য বিগ পিকচার। কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে, খুব সুন্দর, দেখলে শুনলে বেশ ভালো লাগবে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বম আসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তত্ত্ব মানে কি, ত্বম মানে কি, আর সঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর। ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ। কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ত্বম কেন্দ্রিক, সেলফ ইনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি দেখুন, কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম। হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে, শাক্ত যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার কোর কি? আল্লাহ, জেহোভা। জুডাইজমে
শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ, বিষ্ণু, গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি ক্রিশ্চান। তো গড রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে, ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ, সেখানে ঈশ্বরের কথা নেই।